আমি তোমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম। কোন হাওয়া? যেই হাওয়া এত সুন্দর ছিলেন, জান্নাতের বাগানের ভিতরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, জান্নাতের বাগানের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম ঘুরতেছেন। এত বড় জান্নাত, সারা জান্নাতের ভিতর আদম ঘোরেন, কিন্তু মালিক খলিক রব তার ভিতরে একটা শূন্যতা দিয়ে দিলেন। মনের মধ্যে শান্তি লাগে না। ফল খায়, ফুলের মধ্যে ঘোরে, ফল খায়, হাজার রকমের আনন্দ রয়েছে জান্নাতে, কিন্তু কোনো জায়গায় তার শান্তি হয় না। আমার মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, মালিক খলিক রব, এত বড় জান্নাত দয়া করে আপনি দিয়েছেন, আমার তো শান্তি লাগে না আল্লাহ, শান্তির জায়গা জান্নাত, কেন শান্তি পাই না? আমার মালিক বলেন, আদম, শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা আপনার জন্য করে রেখেছি। কি ব্যবস্থা করেছি? আল্লাহর কথার কাজের মধ্যে কোনো রকমের সময় লাগে না। মুহূর্তের মধ্যে দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন, ডান সাইডে একটা সুন্দর বাগানের নিচে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে, দ্য সিনারি অফ দিস সিনারি ইজ ভেরি চার্মিং, অনেক অনেক মনোমুগ্ধকর একটা জায়গা সিনারিটা। এই সিনারির ভিতরে ঠিক যেন তার চেহারা থেকে নূর ঝলক মেরে পড়তেছে। আদম আলাইহিস সালাম ঠিক থাকতে পারলেন না, দৌড় দিয়ে গিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। দুনিয়াতে প্রথম মহিলাদেরকে পুরুষরা সালাম দিয়েছে। আপনারা আমার পরনারী সালাম দেন, এটা আবার আকর্ষণ বেড়ে যাবে, শয়তান ধোকা দেবে। হাওয়া তো আমার আদমেরই স্ত্রী, তারই পাঁজরের হাত, সোনা করবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার উত্তর হচ্ছে, সালামের উত্তর দিলেন। উত্তর দিয়ে বলছে, আপনি কে? আমার নাম হাওয়া। আল্লাহ তাকে নামও শিখিয়ে দিয়েছে, কারেন্টের মতো এইমাত্র হলো, এইমাত্র তার নামও শিখে দিচ্ছে, সালামের জবাবও শিখে ফেলছে। কোন ইউনিভার্সিটি পড়ছিল? এখনকার মনীষীরা তো সারাদিন পরেও ফোঁস ফোঁস করে যায়, দেখে শুনে সালাম দেয় না। যাই ঘুষখোর 1 লাখ টাকা প্রতি মাসে দেয়, 1.5 মাইল দূরে সালাম দেয়। কথা করছে না বলি? এদের তো সালাম মুখে নেই, মনে হয় মুখ দিয়ে বিষ পড়তেছে, পায়খানা পড়তেছে, এরকম ভাব। ফোঁস ফোঁস করে যায়, ঠিক যেন কুকুর যাচ্ছে। আরে কথা কন না কেন? আর দেখবেন কুকুরের একটা স্বভাব আছে, বা বিজির একটা স্বভাব আছে, যখন যায় ও সরাসরি যায় না। এই জন্য কুকুরকে দ্য ডগ ইজ গোয়িং বলা হয় না, দ্য ডগ ইজ পাসিং বলা হয়। ওকে ব্যাঁকা হয়ে যায়, দেখে 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 আর যায়, না জানি কি বাড়ি দেয় না, কি করে এরকম ভাব আছে না? কথা বলেন না কেন? বিজি দেখছেন কোনোদিন? বিজি, এই বিজি দেখেন একটু, তাকে থেকে দেখবে। ও যদি আপনার কাছ থেকে যায় তাহলে কয়েকবার আপনাদের তাকাবে। এই বিজি মার্কা কিছু মনীষী আছে, খালি টায়ার চোখে দেখে। আমি জীবনে ওদের দিকে তাকাই না, মানে গুনি না, গণনার ভিতরেই নাই, জানি যে এটা 22 নম্বর। এই দেখেই, খালি দেখেই, আবার আরেকজনকে দেখায়। আপনার মতো দেখেননি? এই সন্ন্যতির টুপি পরে যাবেন, তাহলে দেখবেন সন্ন্যতির টুপি মাথায় থাকলে ওদের মাথা গরম হয়ে যায়। আমাদের মতো 22 নম্বর টুপি পরবে, এইটা বুঝতে গেল। এমন টুপি পড়ুক যেটা পরে যেন সুন্নতের সওয়াব না হয়। আরে কথা বলেন না কেন? উদ্দেশ্য তো এদের আল্লাহকে মানা নয়, উদ্দেশ্য হলো এদের দল মানা। আমরা দলিল দিয়ে দিলাম টুপি, একবার ফিচার দিয়ে দিলাম, চ্যালেঞ্জ ভিত্তি দলিল দিছি, টুপির ছবি দিয়ে দিছি, দলিল দিয়ে দিছি, কোন পিতায় কত পৃষ্ঠা সব দিয়ে দিছি। এখনো কোনো মুন্সি টুপি চেঞ্জ করতেছে? করেন, কারণ করবে না। এরা তো আল্লাহ মানার জন্য টুপি মাত দেয়নি, এরা টুপি মাথায় দিছে শুধু নিজেকে জাহির করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম আম্মা জান আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায়া বলে, হাওয়া
তুমি তো অনেক সুন্দর, আল্লাহর দয়া তো নাজিল হবে, নবী তো নবী, নবী তো কখনো গুনাহ করবেন না। হাত দিতে যায় আবার হাত টানবে। অনেকে কয় না যে হাওয়াকে ধরে ফেলছে, ধরে ফেলেন, হাত দিতে যাচ্ছে, মন বলতেছে হাত দিতে, আমার আল্লাহর হুকুম হবে, হাত দেওয়া যাবে কি না, হুকুম যেটা হবে সেটা করতে হবে। কিন্তু হাত দেওয়ার উদ্দেশ্য আল্লাহ আমি চয়েস করছি, বলেন না কি করছে? তাহলে বিবাহের আগে চয়েস করা জায়েজ? জোরে বলুন। মহিলা হোক পুরুষ হোক, বিবাহের আগে দেখে চয়েস করা, এটাই প্রমাণ। আল্লাহ আমি চয়েস করেছি, আপনি যেটা দিচ্ছেন আমার শান্তির জন্য, আসলে আমি চয়েস করছি, হাত দিচ্ছি না, দিতে চাচ্ছি। যদি দেওয়া যায় তো বলেন, না দেওয়া গেলে তাও বলেন। নবীর সিস্টেম দেখছেন? নবী ও নবী আল্লাহ কানা সবিয়া, নবী তো নবীর মতোই চরিত্র, যদিও তিনি ছোট, কারণ নবীও নিয়েই তিনি জন্ম নেন। আমাদের এক ওহাবি মুন্সি ইন্টারনেটে ওয়াজ ছাড়ছে, আদম আলাইহিস সালামের স্বপ্নদোষ হয়েছে, সেই স্বপ্নদোষের মধ্যে আস্তাগফিরুল্লাহ বীর্য বের হয়েছে, সেটা নাকি কোনবা প্রাণী খাইছে, তারপরে সেটার থেকে নাকি ইয়াজুজ মাজুজ জন্ম হয়েছে। রাম ছাগল বেঈমান, কে রে বেঈমান? এটা কোথায় পাইলি তুই? মানুষকে আকর্ষণ ধরানোর জন্য তোরা বলি সহিহ হাদিস মানি, হয়তো এটা কোন সহিহ হাদিস আছে? নবী রসুলের ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না, স্বপ্নদোষ হয়। কত বড় বেঈমান, জাহেল, জালেম! নবী রসুলের স্বপ্নদোষ হয় দূরের কথা, ঘুমের ভিতরে তাদের ওযু নষ্ট হয় না, কারণ ঘুমের মধ্যেও তাদের উপর ওহী নাজিল হয়। আর ওহী যখন নাজিল হয়, নাপাকের উপর ওহী হয় না, যিনি পাক তার উপর ওহী নাজিল হয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনের বাণী। আমার আল্লাহ বলতেছেন, আমার কোরআন এটা তো ওহীর কিতাব, আমার নবীকে দিয়েছি, এইটা স্পর্শ করতে গেলে তাকে পবিত্র হতে হবে, অপবিত্র ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা পুস্তিক আকারে কোরআন, সেটাতে স্পর্শ করা যাচ্ছে না নাপাক অবস্থায়। আর নবীর উপর নাপাক অবস্থায় ওহী নাজিল হয়। এই জন্য নবীরা ঘুমের ভিতরে ওযু নষ্ট হয় না। বুখারীর হাদিস, আইনাইনি ইয়াতানামান ওয়া লা ইয়ানামু কলবি, আমি নবীজি ঘুমাই, আমার কল্ব জাগ্রত থাকে, যার কারণে কল্ব যদি কারো জাগ্রত থাকে সে ব্যক্তির ওযু নষ্ট হবে না। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে ওযু করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ যেন ঘুম থেকে উঠে ওযু করে। ও আদম, আমি আখেরি নবীকে রহমাতুল লিল জান্নাত বানিয়েছি, জান্নাতের ভিতরেও আমি রহমত নাজিল করি, রহমাতুল লিল আলামিনের ওসিলায়। যেই জান্নাতে আপনি রয়েছেন, এই জান্নাত তৈরি করতাম না ওই আখেরি নবী ছাড়া। এই জন্য আমার বন্ধুর উপরে 10 বার মতান্তরে 30 বার দুরূদ আর সালাম পড়ে নিন, আপনার স্ত্রীর মোহরানা আদায় হয়ে যাবে, স্ত্রী হালাল হবে। স্ত্রী হালাল হওয়ার পদ্ধতি আমার নবীর দরুদ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ হচ্ছে স্ত্রী হালাল হওয়ার লক্ষণ। বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী হালাল হয়েছে দরুদ দিয়া। অথচ আজকে আমাদের একটা বিবাহেতে কোনো 2 নম্বর মুন্সি দরুদ পড়ে না। পরে আমরা যখন ইয়া করি তখন আপনার ইয়ার পরে আমরা দরুদ সালাম পড়ি বিনা বিবাহের পরে, কিন্তু কোনো মুন্সি তো দরুদ সালাম পড়ে না। এটা তো সহিহ হাদিস, কে অস্বীকার করবে এগুলি? সব মুন্সি তো কয় বাবা আদম আলাইহিস সালামের হযরতে হাওয়া আলাইহিস সালাম দ্বৈত হওয়ার ইয়া হচ্ছে আমার নবীজির উপর দরুদ শরীফ। সুবহানাল্লাহ পড়বেন না তো? তাহলে আমার আল্লাহ বুঝাইলেন, তোমার বাবার জন্য তোমার মা হালাল হয়েছে, এরপরে তোমরা দুনিয়াতে হালাল সন্তান এসেছো, এই বাবাও দুনিয়াতে হালাল সন্তান দিয়েছে তোমার নবীজির দরুদের ওসিলায়। একটু বোঝেন তো, যারা দরুদের বিরোধী এরা কোন পজিশনে আছে। বাপ মায়ের পজিশন হালাল হয় না নবীর দরুদ, যাক আজকে আর বলবো না। তবে আমরা বলতে চাচ্ছিলাম যে আমার নবীজির উপরে রহমত হয়, সেই রহমত দিয়ে গোটা জগৎ পেয়ে যায়। একটু সুবহানাল্লাহ পড়বেন না? খোদ বাবা আদম, যার মাধ্যমে আমি
গোটা জগতে যত লক্ষ, যত কোটি, যত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসুক, সমস্ত মানুষ আসার মূল হলো আদম আর হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদের বিবাহটাতেও আমার নবীজির দরুদের রহমত দিয়েই বিবাহ কবুল করা হয়েছে। এই জন্য গরিবদের বলা হয়, যে সমস্ত গরিব ফকির মিসকিন যাদের মোহরানা দেওয়া ক্ষমতা নেই, আমরা তাদের বলে দিই, যেহেতু আমার আব্বার মোহরানা ছিল, তখন তো টাকা পয়সা ছিল না। কথা বলেন না কেন? আব্বার কাছে টাকা ছিল, জান্নাতের খাবার খায়, জান্নাতে থাকে, টাকা কি করবে? এই জন্য আব্বার ওই সুন্নতকে আদায় করতে গিয়ে ফকির মিসকিন এতিম অনাথ যাদের মোহর দেওয়ার ক্ষমতা নেই, ওরা যেন আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে, এটাই হবে তার স্ত্রীর মোহর। স্বাভাবিক একটা মোহর দিবে যতটুকু ক্ষমতা আছে। এই ক্ষমতার পরে তারা, আর এমনি স্বাভাবিকভাবে যারা দিতে পারবে মোহর, তারা কমের পক্ষে মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মোহর দেওয়া হয়েছিল, সেই মোহর কমের পক্ষে, উদ্ধার বেশি দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা কেন বলি? আপনারা তো অনেকেই বলবেন যে হুজুর খাই সারা বছর নবীকে নিয়ে কথা কয়। আরে আমার নবী দিয়েই তো আল্লাহ শুরু করছেন। আমাদের আব্বার আম্মার বিয়ে, আমাদের বৈধতা শুরু করছে নবী দিয়ে। আর আপনি কে? আমার আল্লাহ বলতেছেন, মান জাকারানি, যে আমার জিকির করে ও আমার বন্ধু, সেখানে আপনার জিকির হবে। আর যে আপনার জিকির করে, আপনার আলোচনা করে, সারা দিন রাত 24 ঘন্টা আপনার আলোচনা করলে ওটা আমার আলোচনা হবে, যেহেতু আপনাকে আমি সৃষ্টি করে পারেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে। রাজশাহীর একটা ফজলি আমের গাছ খুব ভালো, আপনার বাড়িতে লাগাইছেন, বৎসরে 2 বার আম দেয় বা 12 মাস আম দেয়, কথা কথা। আচ্ছা, আপনার আমের ব্যাপারে কি করবেন? আমটা ভালো না এই বলবেন, নাকি আসলেই আমের গাছটা খুব ভালো? কি বলে না কেন? কথা কন না কেন? আমের গাছ ভালো না? আমের গাছ ভালো। এই যে আমের গাছ ভালো বললেন, এই ভালো বলাটাই আল্লাহর শুকরিয়া। আমার আল্লাহ কয়, দেখ আমি এমন এক গাছ দিছি, তুই সারা জীবন খাবি আর শুকরিয়া করবি, ওটা আমার শুকরিয়া। আমার নবী এমন এক গাছ গো, এমন এক নিয়ামত, নামতে কোবরা, তার কথা বললে আমার আল্লাহর জিকির হয়, তার উপর দরুদ পড়লে আল্লাহর হুকুম আদায় হয়, জিকির আদায় হয়। এই জন্য নবীজির আলোচনা করলে আল্লাহর আলোচনা হয়। এই জন্য আমরা নবীজিকে নিয়ে বেশি আলোচনা করি। দুনিয়াতে কেউ আল্লাহর বিরুদ্ধে কয় না, একমাত্র কাফের মুশরিক নাস্তিক ছাড়া, কিন্তু নবীর বিরুদ্ধে টুপি মাথার দিয়েও কয়। এই জন্য নবীর পক্ষে কথা বলতে হয়। কথা কি বোঝেন বাবা না? মহান আল্লাহ বোঝার তৌফিক দিন, আল্লাহর সন্তুষ্টির পক্ষে আমরা কবুল হই। আমরা পুরুষ মনে জেনে চান, আমরা যেন দেশের পক্ষে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে কাজ করতে পারি, খেলাফতের পক্ষে সৈনিক হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা মুক্ত জীবন দান করেন, মানুষ খুন করা থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়াবা, বাবা, কাবা, কি আছে যা যা যত রকমের ওই মাদক দ্রব্য, সে থেকে আল্লাহ হেফাজত করেন। আর নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ, সুন্নাত, সমস্ত আল্লাহ পাকের হুকুম, নবীজির সুন্নাহগুলি আদায় করার তৌফিক দিন। আমিন।